আসসালামু আলাইকুম। আমাদের দিনটি আজ কত বাজেভাবে গেল। আজকে সকালটি খুবই বাজেভাবে গেছে। জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। এরকম কথা আমরা হার হামেশাই বলে থাকি। তো এই বিষয় নিয়ে আমি একটি গল্প বলতে চাই। একটি পরিবারে একজন পিতা, তার স্ত্রী এবং তার সন্তান, একটি কন্যা সন্তান বসবাস করতেন। তো একদিন সকালে পিতা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সন্তান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে কফি খাচ্ছে এবং স্ত্রী অফিসে যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করতেছে। ঠিক এরকম সময় বাবার সাথে মেয়ে কফি ফেলে দেয়। তো বাবা মেয়েকে অনেক বকাঝকা করে, মেয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। তখন মা এসে মেয়েকে থামানোর চেষ্টা করে এবং বাবার সাথে ঝগড়া করে। ঝগড়ার কারণে অনেক সময় দেরি হয়ে যায়। পরবর্তীতে তারা নাস্তার টেবিলে আবার ঝগড়া করে, নাস্তা অর্ধেক খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এমন সময় মেয়ে তার স্কুলের বাসটি মিস করে। মেয়ে যেহেতু স্কুলের বাসটি মিস করে, প্রথমে মেয়েকে স্কুলে নামিয়ে দিতে হবে। তখন গাড়িতে করে বাবা ড্রাইভ করে চলে যায়, মেয়েকে প্রথমে স্কুলে নামিয়ে দেয়, তারপরে স্ত্রীকে তার অফিসের সামনে নামিয়ে দেয় এবং পিতা তার অফিসে যায়। অফিসে গিয়ে দেখে তার যে ল্যাপটপের ব্যাগ সেটিই তিনি আনে নাই। আসলে দিনটি আজকে প্রচণ্ড বাজেভাবে কাটতেছে। আমার সকলটাই অশুভ। সকালটাই যখন অশুভ আমরা বলতেছি, আসলে কি একবার ভেবে দেখেছি যে এই পরিস্থিতি নিয়তির কাছেই সীমাবদ্ধ, আমাদের কন্ট্রোলে নাই। কিন্তু যদি সকালটাকে এরকম হতে পারতো না, যখন বাচ্চাটি তার বাবার শার্টে কফি ফেলে দিছে, তখন সে তার স্ত্রীকে বলতে, এই আরেকটি শার্ট নিয়ে এসো। তখন শার্টটি পরিবর্তন করে একসাথে খুব দ্রুত নাস্তা করে মেয়ে তার মেয়ের স্কুলের বাসে চলে যেত এবং তারা খুব সুন্দরভাবে স্ত্রীকে নিয়ে অফিসে নামিয়ে দিয়ে সে তার অফিসে যেত। তাড়াহুড়ো না করলে তার ল্যাপটপের ব্যাগটিও ভুল হতো না। আসলে আমরা অনেক সময় আমাদের কিছু ছোটোখাটো ভুলের কারণে আমরা যেসব মিস্টেকগুলো করে থাকি, তখন সেগুলোর জন্য আমরা প্রকৃতিকে দায় দিয়ে থাকি। সত্যিকার অর্থে আমরা যদি একটু ঠান্ডাভাবে চিন্তা করি এবং ভালোভাবে যাই, তাহলে আমাদের দিনটি শুভ হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সব কিছু ঠান্ডাভাবে এবং পজিটিভলি যদি আমরা হ্যান্ডেল করি, সব কিছুর রেজাল্ট খুব ভালো হবে। আল্লাহ হাফেজ।